এই টাকাটা রাখো, আমার যা কিছু ধার আছে এ থেকে শোধ করে দিয়েছি। ১৯৭৩ সালে আব্দুল্লাহ ইউসুফ ইমামের ইয়ে করে বিয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় অভিনয় শুরু করেন ঢালিউড ও মহানায়ক বুলবুল আহমেদ। পরের বছর আব্দুল্লাহ আল মামুনের অঙ্গীকার। দুটি সিনেমাই সুপারহিট হলেও বুলবুল আহমেদ ঢাকাই সিনেমার দর্শকদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দেবদাসে অভিনয় করে। তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। বাংলা সিনেমার দর্শকরা দেবদাস বলতে এখনো মনে করেন বুলবুল আহমেদকেই। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়। এছাড়াও শ্রীকান্ত, মহানায়ক, সীমানা পেরিয়ে, সূর্যকন্যার মতো কালজয়ী সিনেমাগুলোতে বুলবুল আহমেদ নিজেকে প্রতিষ্ঠিত করেন অনন্য উচ্চতায়। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও সফলতা অর্জন করেন তিনি। তার পরিচালিত ওয়াদা, মহানায়ক, ভালো মানুষ, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, আকর্ষণ, গরম হাওয়া, কত যে আপন সিনেমাগুলো আলোচিত হয়েছে। অভিনেতা হিসেবে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন বুলবুল আহমেদ। বুলবুল আহমেদের জন্ম ১৯৪১ সালে পুরান ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাট চুকিয়ে ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও তার ঠিকানা হয়ে যায় দেশের রূপালী পর্দা। অভিনয় এবং পরিচালনার মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া মহানায়ক বুলবুল আহমেদ ২০১০ সালের ১৫ই জুলাই পাড়ি জমান না ফেরার দেশে। আব্বু মারা যাওয়ার পরে আমি একটা ফাউন্ডেশন গঠন করেছি, যেটাতে আমি আব্বুর এই ৪ঠা সেপ্টেম্বর অথবা ১৫ই জুলাইতে আমি একজন প্রবীণ শিল্পীকে সম্মান জানাচ্ছি। আব্বু ফ্যামিলিকে এত ভালোবাসতেন যে আব্বু শুটিংয়ে যখন যেতেন আউট অফ টাউন, আউট অফ কান্ট্রি, আমরা কিন্তু সাথে যেতাম। এবছর বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা ২০২৪ পাচ্ছেন বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।